জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এক নতুন উদ্যোগ। বিগত ২৬ বছর ধরে সাধারণ মানুষের মধ্যে ফিটনেস রাখার সহজ উপায় করে চলেছেন ফিটনেস গুরু সৌমেন দাস, যিনি সৌমেনস ওয়ার্কআউট ফিটনেস সেন্টারের প্রতিষ্ঠাতা। মূলত কোনো মেশিনের সাহায্য নয়, বরং খালি হাতে ব্যায়াম করাই সৌমেনস ওয়ার্কআউটের মূল মন্ত্র। প্রসিদ্ধ ফিটনেস ও স্লিমিং সেন্টার সৌমেনস ওয়ার্কআউট নো মেশিন জোন গর্বের সঙ্গে উদযাপন করল তাদের সর্বভারতীয় উদ্যোগ জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইনের প্রথম বর্ষপূর্তি। ১ মার্চ ২০২৪-এ যাত্রা শুরু করা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল ভারতের বাড়তে থাকা স্থূলতার সমস্যা রুখে মানুষের মধ্যে স্বাস্থ্যবান ও সচেতন জীবনযাত্রার অভ্যাস গড়ে তোলা। এই গুরুত্বপূর্ণ মাইলস্টোনের সঙ্গে মিলেছে আরও একটি ঐতিহাসিক মুহূর্ত, সৌমেনস ওয়ার্কআউটের রজত জয়ন্তী উৎসব, অর্থাৎ ২৫ বছরের ফিটনেস ও সুস্থ জীবনের প্রতি অঙ্গীকার পূর্ণ হওয়া। গত আড়াই দশকে প্রতিষ্ঠানটি এক সুস্থ ও শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে, যেখানে বিভিন্ন প্রজন্মের মানুষ টেকসই ও যন্ত্রবিহীন অনুশীলনের মাধ্যমে নিজেদের জীবন বদলে ফেলেছেন। জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইনের একটাই লক্ষ্য, স্থূলতার বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের প্রতিটি মানুষকে ফিটনেসমুখী করে তোলা। সকল বয়সের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে ফিটনেসকে যেন জীবনযাপনের অঙ্গ হিসেবে গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল মন্ত্র। এক বছরের মধ্যেই ক্যাম্পেইনটি ইতিমধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কলকাতা, দিল্লি, জয়পুর, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, জামশেদপুর, চেন্নাই, গুয়াহাটি, গোয়া, আহমেদাবাদ, অমৃতসর সহ ১৫টি শহরে এই সফলভাবে পরিচালিত হয়েছে। ৫ থেকে ৯০ বছর বয়সী হাজার হাজার মানুষ এতে অংশ নিয়েছে। এই বিশেষজ্ঞরা তত্ত্বাবধানে ওয়ার্কআউট করেছেন, কেউ নিজের মতো করে অনুপ্রাণিত হয়ে শরীরচর্চা শুরু করেছেন। এই ক্যাম্পেইনের এক অনন্য দিক ছিল বয়সভেদে নানা মানুষের অংশগ্রহণ। যেমন এক ১৩ বছরের স্থূল শিশু, আবার ৭০ ও ৭৫ বছর বয়সী প্রবীণরাও নিজেদের ফিট থাকার গল্প শেয়ার করে সকলের অনুপ্রেরণার উৎস হয়েছেন। এই গল্পগুলো প্রমাণ করেছে ফিটনেসের কোনো বয়স হয় না। আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সৌমেনস ওয়ার্কআউটের কর্ণধার সৌমেন দাস। জাগো ইন্ডিয়া জাগো যে ক্যাম্পেইনটা, এই ক্যাম্পেইনটা সারা ইন্ডিয়া নিয়ে যে আমরা ক্যাম্পেইনটা করছি ডিফারেন্ট শহরে শহরে গিয়ে। ওকে, সো এই ক্যাম্পেইনটাতে আমরা বেসিক্যালি ওবিসিটি নিয়ে ফাইট করছি অ্যান্ড মেক ইন্ডিয়া হেলথ ফ্রি। আমাদের যে এইজ গ্রুপটা থাকে সবসময় চোখে থাকে আমাদের 40s, 50s, 60s, 70s, 80s অ্যান্ড 90s। ওকে, তো এই মানুষগুলো কি হয়, সকালবেলা সব মর্নিং ওয়াকার্সরা ক্লাস করতে আসে, এই মর্নিং ওয়াক করতে আসে বড় বড় পার্ক, গার্ডেন্স, বিচেস। আমাদের অ্যাটাক হয় এই পার্ক বিচেস। সকাল ৫টা থেকে আমরা কাজ শুরু করি। আমরা এই ভোরবেলা গিয়ে এনাদের সাথে যখন আমরা ক্যাম্পেইন শুরু করি, আমরা যখন বলি জাগো ইন্ডিয়া জাগো, তো ওরা খুব উৎসাহী এই ক্লাসগুলো করতে আসে। আমরা ওনাদেরকে বসি, ক্লাস করাই। যাদের নিজে ব্যথা বসে ক্লাস করাই, যেটা বললাম হাঁটুর ব্যথা আছে, জগিং করতে পারে না, বসে কেমন করে জগিং করতে হবে, বসে কেমন অ্যারোবিক্স, এই জিনিসটা আমরা ওনাদেরকে শেখাই। হাঁটুর ব্যথা কেমন করে কমাতে হবে, ছোট বাচ্চাদের সাথে আমরা এক্সারসাইজ করি। আমাদের এটাই থাকে যে আমাদের এন্থু বাড়ানো। এক্সারসাইজটা কেউ করতে যায় থিং অফ লেজিনেস, ওটা যখনই আমরা এক্সারসাইজ যখন এন্থু দেই, ওদের মেন্টাল কনফিডেন্স দেই, এই যে ছোট ছোট পুরো ক্লাস করছে সবাই, এই যে ব্যাপারটা, এটা কিন্তু যখন এটা কনফিডেন্স পায় মানুষের কিন্তু এক্সারসাইজ করতে ভালোবাসে। তো আমাদের এইটাই জন্যই আমরা জাগো ইন্ডিয়া জাগো এই ক্যাম্পেইনটা শুরু করি। কবে থেকে এই ক্যাম্পেইনটা হবে এখন? এই ক্যাম্পেইন নেক্সট ক্যাম্পেইন আছে পুনেতে আছে, 25 তারিখ থেকে 29 তারিখ পুনেতে আছে। আমি এটাই বলবো যে ফাস্ট ফুড এন্ড অল আপনারা যে খাচ্ছেন সেটা একাধবার ঠিক আছে, মাসে এন্ড অল, বা বিরিয়ানি খাচ্ছেন 15 দিন 20 দিনে একবার খান, কিন্তু অনলি থিং ইজ হেলদি ফুড খান এন্ড এক্সারসাইজিংটা মাস্ট রাখবেন। মোটা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু শরীরটা ফিট চাই, মাসেলটা যেন টোন থাকে, টাইটেন থাকে। যত মাসেল টোন থাকবে, টাইটেন থাকবে, আপনার কাজ করতে অত ভালো লাগবে, অত আপনি ফিট থাকবেন। যত আপনি ফিট থাকবেন, আমার ইন্ডিয়া অত ফিটের হতে থাকবে। আমার মানুষের কাজও করতে হচ্ছে এন্টু পারে। সৌমেন